নমস্কার বন্ধুরা, অল এক্সপ্লোরার টিউবে স্বাগত। আজ একটি আম গাছের রিপ্ল্যান্টিং করব। আম গাছটি যে টবে আছে সেই টবটাকে পরিবর্তন করব। তো এই টবের মধ্যে দেব, এতে কিছু পাতা পচা, কিছু আনাজের খোসা, এগুলো দিয়ে এক রাউন্ড মাটি দিয়ে দিয়েছি। এটা দুদিন থাকবে, থাকার পরে এটা পচে একটা জায়গায় চলে আসবে। এরপর যখন সারটা তৈরি হয়ে যাবে, এরপর একে এই টবের মধ্যে আম গাছটাকে রিপ্ল্যান্টিং করে দেবো। আম গাছটা দেখাচ্ছি। আম গাছটি এই টবেতে রয়েছে। এই টবটা সিমেন্টের তৈরি করা, খুব ভারী। তবে এখানে সার দেওয়ার মতন জায়গা খুব কম, তাই উপস্থিত এই আম গাছটা খুব সুন্দর বনসাই হয়ে গেছে। এই আম গাছের বনসাইটা আমি রিপ্ল্যান্টিং করে ওই টবেতে দিয়ে দেবো। দেখুন এর গোড়া ফোড়া কী অবস্থায় এসছে। এটা খুব সুন্দর পজিশান রয়েছে। এটাকে ওই টবেতে দিয়ে দেবো। টবটাকে তাই জন্য তৈরি করা হচ্ছে। মাটি এবং সার সব দিয়ে তৈরি করে তারপর এই টবটার থেকে গাছটাকে তুলে ওতে দেব, ওই টবটাতে দেব। সেটা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন। আম গাছটাকে এই টবটায় ছিল, এই টবটার থেকে রিলিজ করে দিলাম। এই টবটায় অল্প জায়গা, আম গাছটাকে এই টবে দিয়ে দিলাম। আমুলের ট্রে, এই ট্রের মধ্যে দিয়ে দিলাম। এর শেকড় ছিটেছি, অনেকটাই ছেটেছি, ছোটো করে দিয়েছি একদম ছেটে একদম ছোটো করে দিয়েছি। এই আমের বনসাইটা খুব সুন্দর হয়েছে। বনসাইটা দেখতে থাকুন। এই যে এর যে শেকড় ছেটেছে, যে মাটি, এর মাটি, এগুলো রোদে শুকাতে দিয়েছি। এগুলোকে ঝেড়ে এই শেকড় সব বেছে ফেলে দিয়ে ফার্দার এতে দিয়ে দেবো। দেখতে থাকুন, খুব সুন্দর হয়েছে আম গাছটা। এই টবটাতে এই বটের বনসাইটা দিয়ে দেবো। এই বটের বনসাইটা এই টবটাতে দিয়ে দেবো। ওই টবটা পাল্টে দেবো। এটা পরে দেখাবো ব্লগে। দেখতে থাকুন। ধন্যবাদ। আম গাছটা গোড়ায় যতটুকু যা মাটি ফাটি দরকার ছিল সবটা দিয়ে কমপ্লিটলি ও যেই জায়গায় থাকবে সেই জায়গায় ওকে প্ল্যান্ট করে দিয়ে দিয়েছি। এর জাস্ট গোড়াটা দেখিয়ে দিচ্ছি। গোড়ার মাটি ফাটিগুলো সুন্দর মতন দিয়ে দিয়েছি। এবারে এখানেই পার্মানেন্টলি দীর্ঘ সময় এবার থাকবে। এবার আস্তে আস্তে গ্রোথ নেবে নানা রকমভাবে। আমি একে চারদিক থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ভিউটা খুব সুন্দর হয়েছে আম গাছের বনসাইটা। দেখুন, আমি সব দিক থেকেই দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই, আর কি বলবো, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।